আজ ঠিক 11টা নাগাদ আমি বাড়িতে ছিলাম না, একটু বাজারে গিয়েছিলাম। পরে গিন্নির কাছে এসে শুনলাম দুজন দুজন লোক আমার বাড়ি এসেছিল। একজন টাক মাথা, ধুতি পাঞ্জাবি পরে আছে, বয়স প্রায় 52-53 হবে। আর তার সাথে একজন প্যান্ট শার্ট পরা ছেলে, তারও বয়স 45 হবে। এসে বাইরের দরজাটা খোলাই ছিল, ঝট করে ঢুকে পড়ে। কেউ আছেন? গিন্নি তাড়াতাড়ি বেরিয়ে যায়, বললো এ বাড়িটা কার? বাড়িটা আমাদের, আমার স্বামীর নামে বাড়ি। বললো সে বাড়িটা আপনার স্বামী কি কিনেছে? না না, স্বামী কেনেনি, এটা শ্বশুর মশাইয়ের আমল থেকে বাড়িটা শ্বশুর মশাই কিনেছিল। শ্বশুর মশাই কার কাছে কিনেছিল? কি নাম? বাড়িটার দাগ নাম্বার কত? কত মূল্যে কিনেছিল? এসব নানা রকম হাবিজাবি প্রশ্ন। ঠিক সেই সময় আমি ঘরে ঢুকলাম। আমি দেখলাম দুই ভদ্রলোককে চেয়ারে স্ত্রী বসতে দিয়েছে, আর তাদের সঙ্গে কথা বলছি। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কোথা থেকে আসছেন? বললো আমরা এই বিএলআর অফিসের নোটিশ আসবে আপনাদের কাছে, তখনই জানতে পারবেন। আমরা বিএলআর অফিস? ও আপনি কি বিএলআর অফিসের স্টাফ? না আমি না, ও ও ও একজনকে দেখিয়ে বলছে তাকে। আমি বললাম আপনি স্টাফ? না আমি না, আমার বন্ধু। বললাম আপনার বন্ধু স্টাফ? আপনারা আমার ঘরে নানা রকম নথি জিজ্ঞেস করছেন, এ করছেন, কি কি প্রয়োজন আছে? প্রয়োজন একটা আছে। বেশ ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি থানাকে জানাচ্ছি। তারপর আমি পাশের রুমটায় গেলাম তাড়াতাড়ি করে মোবাইলটা আনতে, যে থানাকে একটা ফোন করে জানাবো। তো তারপর মোবাইলটাও গেল হাত থেকে পড়ে। অবশ্য খাটের মধ্যেই পড়েছিল, ভেঙে টেঙে যায়নি, তবু ওর তো একটু আঘাত লেগেছে মোবাইলটার। আমার একটু মনে দুঃখ হলো, যে তবু আমি মানে যখন মোবাইলটা নিয়ে কথা বলতে যাব, তখন দেখছি ওরা সুর করে বেরিয়ে যাচ্ছে দরজা দিকে। এই দাঁড়ান দাঁড়ান, আমি থানাকে জানাচ্ছি। তো তখন ওরা সুর করে বেশ জোর জোর হাঁটতে লাগলো, চলে গেল। একবার ভাবলাম তারা করে ধরাধরি করি, তারপর তো যাক, আর থানাকে জানিয়ে বা কী হবে, থানা তো এখন ব্যস্ত। এখন ইলেকশনের সময় এ পার্টি কমপ্লেন দেবে, এই করছে ওরা, ওই করছে ওরা, ও পার্টি কমপ্লেন দেবে, এই করছে ওরা, ওই কাজছে ওরা, ওই কাজ নিয়েই ব্যস্ত। সাধারণের দিকে মাথা তুলে চোখ মেলে দেখার সময় এখন ওদের সত্যিই খুব কম। আর যদিও যাই কমপ্লেন একটা লেখাতে, তো অনেক লাইনটা বেশ বড়ই হবে, অনেকটা পিছনে দাঁড়াতে হবে। কারণ তো এখন তো পার্টির কমপ্লেন আছেই, এ পার্টি ও পার্টি, এ পার্টি ও পার্টি, এ পার্টি ও পার্টি, সব কমপ্লেন করেই যাবে। কারণ থানা লেভেলে কিছুদিন চাকরি করেছি তো জানি ব্যাপারটা। এই ইলেকশন নাই নাই করে প্রায় আমার মনে হয় গোটা 40 ইলেকশন করেছি। তার মধ্যে অবশ্য শুধু বলবেন ইলেকশন বলতে কি, লোকসভা বিধানসভা নয়, আমাদের তো অনেক ইলেকশনেই ডিউটি পড়তো। লোকসভা, বিধানসভায় ইলেকশন, স্কুলের ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, এ ডিস্ট্রিক্টে ইলেকশন, ও ডিস্ট্রিক্টে ইলেকশন। তবে যখন নিজের থানায় ইলেকশন হতো, তখন পুলিশের যে কী অবস্থা, 1-1.5 মাস ধরে চলে,
ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর সে সেটা আমি খুব ভালোভাবেই জানি। মানে ওই ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর ও পুলিশের থানার লেভেলের যারা আধিকারিক থাকে তাদের নাওয়া খাওয়ার সময় ভুলে যেতে হয়, খাওয়ার সময়ও ভুলে যেতে হয়। স্নানটা অবশ্য সকালবেলায় সেরে নিতাম। মানে ভীষণ ভীষণ চাপ থাকে, ভীষণ কষ্ট থাকে। তো এখন তো সেই ইলেকশনের সময়, তো এখন যদি যাইও কমপ্লেন একটা দিতে আননোন পার্সেন্ট এরকম ঘরে ঢুকেছিল বলে না এরকম করেছে, তো সে দাঁড়াতে ওখানে গিয়ে হয়তো 1 ঘন্টা অপেক্ষা করতে হতো। তারপর আবার ওরা আবার অ্যাকশন টেকেন, অবশ্য থানা একটা ডায়েরি করলে অ্যাকশন টেকেন একটা হবে, বিশেষ করে এখন ইলেকশনের সময় করতেই হবে, প্রত্যেকটা ডায়েরিতে অ্যাকশন টেকেন রিপোর্ট একটা পাঠাতে হয়। ওতে বিভিন্ন ডায়েরিতে একটা তার হবে অ্যাকশন টেকেন, কিন্তু ব্যাপার হচ্ছে আমাকেও তো গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আর ওরা তো পালিয়েই গিয়েছে, সেজন্য আর গেলাম না। ওরা না গিয়ে খুব ভুল হয়েছে, না গেলেই ভালো হতো। আপনারা যদি একটু জানান আমাকে তাহলে খুব ভালো হয়। তবে লাস্ট একটা কথা আপনাদেরকে বলছি, ঘটনাটা ঘটনাটা কিন্তু এই দিবা স্বপ্নের, দিবা ঘুমে স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নের ঘটনাটা জানানোটা কি ঠিক হবে? কি বলেন? থাক, আপনারা না বলছেন, বেশ, তাহলে আর যাব না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে মজা করে একটা লাইক দেবেন। নমস্কার।